বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, প্রশ্ন আছে যে যদি কেউ মেয়ে মানুষ হজ কিংবা উমরা করতে যায়, তো কি তার উপর চেহারা ঢাকা ওয়াজিব আছে না চেহারা খুলে রাখা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে হে আল্লাহর রাসূল, যারা ইহরাম অবস্থায় থাকবে, হজ এবং উমরার অবস্থাতে মানুষ যখন ইহরামের অবস্থায় চলে যাবে, তখন সে কি কি কাপড় পরতে পারবে, এ ব্যাপারে আপনি আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটি কথা বললেন, যে তার মধ্যে আপনার যেটা প্রশ্ন তার সাথে সংযুক্ত যেটা প্রশ্ন সেটা হলো এই, ওয়ালা তানতাকিবুল মারআহ ওয়ালা তালবাসুল কুফফাযাইন। মহিলারা বিশেষ করে যখন ইহরামে থাকবে তখন তারা দাস্তানা বা হাত মোজা পরতে পারবে না, এক নম্বর কথা। দ্বিতীয় হলো ওয়ালা তানতাকিবুল মারআহ, এবং মহিলারা নেকাব পরবে না। নেকাব, নেকাব কাকে বলে? নেকাব বলা হয় মুখমণ্ডলের ওই কাপড়টা, যেই কাপড়টা মুখমণ্ডলে রাখা হয় এবং দুইটি ছিদ্র থাকে দুইটি চোখের জন্য, ওটাকে নেকাব বলা হয়। তো মহিলারা নেকাব পরতে পারবে না ইহরাম অবস্থাতে। তবে কি মহিলারা মুখটা খুলে রাখবে? জি, মুখটা খুলে রাখবে, কিন্তু যখনই তাদের সামনে কোনো গায়ের মাহরাম পুরুষ চলে আসবে তখন তারা মুখমণ্ডল ঢেকে নেবে। কি দিয়ে ঢাকবে? নেকাব দিয়ে ঢাকবে না, নেকাব নিষিদ্ধ, নেকাব দিয়ে ঢাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদের সামনে, আমরা ইহরাম অবস্থায় থাকতাম, আমাদের সামনে যখন কোনো গায়ের মাহরাম পুরুষ চলে আসতো, তখন না নুসতিরু মিন ফাওকা রুসিনা, আমরা আমাদের মাথার উপর থেকে একটি কাপড়কে ঝুলিয়ে দিতাম। সেটা নেকাব ছাড়াই, নেকাব না, ওই যেই কাপড়ে দুটি চক্ষুর জায়গা আছে ওই কাপড় না, একটা উপর থেকে কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। এটাই হলো মহিলাদের ইহরামের অবস্থাতে মুখ ঢাকা এবং না ঢাকার বিধান।